আজকে আমরা নিদারিয়া মসজিদ সম্পর্কে আলোচনা করব। লালমনিরহাট জেলার বড়বাড়ি থেকে সামান্য একটু দূরে এই মসজিদটি অবস্থিত। এখানে পঞ্চগ্রামে এই মসজিদটি অবস্থিত। মসজিদটির শিলালিপি এটি দেখেই বোঝা যাচ্ছে যে নাস্তালিক লিপিতে লেখা এবং প্রতিষ্ঠাতা শিয়া মতাদর্শের অনুসারী ছিলেন বলেই মনে হচ্ছে। এই মসজিদটি মুঘল আমলে 1176 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছে। ঐতিহাসিক তথ্য থেকে জানা যায় মসজিদটি মুঘল সুবেদার মনসুর খাঁ নির্মাণ করেন। মনসুর খাঁর মুখে দাড়ি ছিল না বলে এই মসজিদটি নিদারিয়া মসজিদ নামে অধিক পরিচিত। সুবেদার মনসুর খাঁর কবরটি এখনও এখানে স্বমহিমায় রয়ে গেছে। গিয়াসউদ্দিন আজম শাহের কবরের পর বাংলার মাগবাড়ার ইতিহাসে এই কবরটি প্রথম ছাদ পাকা করা কবর। এই মসজিদের অন্যতম নিদর্শন দোতলা বাংলা ঘর। মসজিদটি পুরোপুরি মুঘল স্থাপত্য রীতি মেনে তৈরি করা হয়েছে। 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদের 4 কোণে 4টি মিনার রয়েছে। মালন নকশায় এর পশ্চিমের দেয়ালে চুন সুরকির ব্যবহার করা হয়েছে এবং 3টি অর্ধবৃত্তাকার গম্বুজের সাহায্যে এই মসজিদটি স্থাপিত। সুবেদার মনসুর খাঁর এই কবরটি অর্ধবৃত্তাকৃতির ছাদ দ্বারা স্থাপন করা হয়েছে, যা গিয়াসউদ্দিন আজম শাহের কবরের পরেই বাংলায় দেখা দ্বিতীয় মুঘল মাকবারা বা কবর, যাতে ছাদের ব্যবহার করা হয়েছে। দোতলা বাংলা ঘর এই স্থাপত্যটিকে একটি নান্দনিক স্থাপনায় তৈরি করেছে। বাংলার মোটিভ এটি পুরোপুরি দোতলা বাংলা ঘর। মসজিদের সম্মুখে একটি প্রবেশপথ রয়েছে। প্রবেশপথটিতে উপরে মার্লন নকশায় সুন্দর করে সাজানো আছে। মসজিদটি মোট 10 একর জায়গার উপর প্রতিষ্ঠিত। মসজিদে প্রবেশের পরেই আমরা দেখতে পাই এর সাহন রয়েছে। যদিও বা বর্তমানে স্থাপনাটির পাশে একটি মাদ্রাসা তৈরি করা হয়েছে, কিন্তু এটি মূল স্থাপত্যের কোনো ক্ষতি করেনি। মসজিদটিতে জুল্লা, সাহন, জিয়াদা এই 3টি অংশে আমরা দেখতে পাই। সাহনের চারিদিকে দেয়াল দিয়ে ঘেরা রয়েছে। মুঘল স্থাপত্যের অনন্য নিদর্শন এই মসজিদটিতে সাহনের পরে জুল্লাতে বা মূল নামাজ গৃহে প্রবেশের জন্য 3টি পথ রয়েছে। বর্তমান সময়ে টিন দিয়ে এর সাহনে নামাজ পড়ার ব্যবস্থা থাকলেও এটি মূল স্থাপনার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। মসজিদটি বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়ন্ত্রণে রয়েছে। তারা একটি সাইনবোর্ড দিয়ে এটি দেখিয়ে গিয়েছেন। মসজিদের পাশেই রয়েছে বিশাল বড় ঈদগাহ মাঠ। মোট 10 একর জায়গার উপর প্রতিষ্ঠিত এই মসজিদটি সেই সময়ে মুঘল সুবাদাররা নিষ্কণ্টক জমি ব্যবহার করেই তৈরি করেছেন বলে জানা যায়। মুঘল সুবেদাররা তাদের আধিপত্য বিস্তারের জন্য মূলত মসজিদ কেন্দ্রিক শাসন চালু রেখেছিলেন। মসজিদে 3টি অর্ধবৃত্তাকৃতির ডোম রয়েছে বা গম্বুজ রয়েছে। এই গম্বুজগুলো উপরে পদ্মপাতা এবং এর প্যারাপেটে মার্লন নকশা অঙ্কিত হয়েছে। মসজিদের প্রবেশপথেও আমরা মার্লন নকশা দেখতে পাই, যা মুঘল স্থাপত্যের অন্যতম রীতি বহন করে। মুঘল স্থাপত্যের অন্যতম রীতি হচ্ছে চুন সুরকির ব্যবহার এবং হালকা গোলাপি রঙের ব্যবহার। এই স্থাপত্যে হালকা গোলাপি রং ব্যবহার করে দিল্লির লাল কেল্লা সহ মুঘল স্থাপত্যের যাবতীয় রীতিনীতি ফলো করা হয়েছে, যেমন প্যারাপেটের ব্যবহার এবং বাংলায় হওয়ার কারণে দোতলা বিশিষ্ট ঘরের ব্যবহার এই মসজিদটিকে তার স্থাপত্যিক মানে অনন্য করে তুলেছে। জুল্লার 4 কোণায় 4টি গম্বুজ মুঘল দুর্গ স্থাপত্যের নিদর্শন বহন করে। মসজিদের মিম্বারের উপরে মৌচাক নকশা করে বাংলার স্থাপত্যিক নিদর্শন আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মসজিদটির সাহন বেশ বড় এবং সাহনের প্রবেশের পরেই হাতের বামেই বাংলার দোতলা ঘরটি অবস্থিত। জুল্লাতে 3টি প্রবেশপথেই
গথিক আর্টস পদ্ধতিতে তৈরি। চারদিকে 4টি গম্বুজের নিচে বাংলার অন্যতম স্থাপত্যিক নিদর্শন কলস ব্যবহার করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি মসজিদটির সাহনে অর্থাৎ বারান্দায় এর 3 দিকে 3টি প্রবেশ পথ। মসজিদের মূল নামাজগৃহের এটা হচ্ছে মিম্বার। এরকম ছোট ছোট 3টি মিম্বার রয়েছে। মসজিদের উপরের দিকে অর্ধবৃত্তের ডোমের নিচে অনেকটাই ফাঁকা জায়গা অবস্থিত। মসজিদের সামনের দিকে দেয়ালে যে গম্বুজটি রয়েছে সেটি অনেকটাই মুঘলদের দুর্গ স্থাপত্যের মতোই তৈরি করা হয়েছে। মসজিদের জুল্লার চারদিকে 4টি স্তম্ভ মুঘল দুর্গ স্থাপত্যের নিদর্শন বহন করে। এখানে ছোট ছোট ওয়াচ টাওয়ারের মতো রাখা হয়েছে, যদিও বা এখানে ওঠার মতো কোনো সিঁড়ি বা অন্য কোনো কিছু ব্যবহার করা হয়নি। আর পুরো প্যারাপেট জুড়েই মার্লোর নকশা দেয়া হয়েছে। অর্ধবৃত্তাকার 3টি গম্বুজের উপরে রয়েছে পদ্মপাতার নকশা। সমস্ত মিলে এ যেন এক অপরূপ সৌন্দর্যের খেলা। এই খেলা স্থাপত্যিক নিদর্শনের, এ খেলা ভালোবাসার, এ খেলা পুরনো দিনে ফিরে যাবার। আজ এ পর্যন্তই।